আজ একটা বড় চ্যালেঞ্জ তোমার জন্য, এই যে চাকু দিয়ে মার্বেল ফুটা করি। কি ভাবিছেন ফুটা হয়েছে? না হয় চাকু কানে তলে গেছে, না হয় বা হে ফুটা হয়ে গেছে। এইখান মার্বেল না হয় এখান পেপার কান লাগাইছি ওয়ালত। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখিবারে পাচ্ছেন কেমন সুন্দর লাগাছে জিনিসখান। তো এইখান হচ্ছে পেপার, একখান হচ্ছে ওয়াল পেপার। এইখানে পিছনত ফর্মের মতো থাকে, তার পিছনত আটা থাকে, ওই আটা দিয়ে লাগাই। তো কিনিবার জন্য আমার চলিচ্ছি দোকান। তো ধূপগুড়ি বাজারতে আমার এটা পাওয়া যাচ্ছে বর্তমানে। আমরা চলে যাচ্ছি আমার গোডাউনত মালটা কিনিবার জন্য। তো দেখিবারে পাচ্ছেন কতগুলা পেপার নিয়ে আনিছি। তো সবগুলো পেপারে নিবো না, মোর বাড়ির যেহেতু অল্প কাজ আছে সেই জন্য বাড়ির জন্য অল্প কাজের জন্য অল্পই নেওয়া যাবে, একটা পেজ নিলে হয়ে যাবে। তো এই যে দেখো দেখিবার পাচ্ছেন কত সুন্দর লাগাছে, গ্লেজ চকচক করে জ্বলেছে মার্বেলের মতো। মার্বেল কয় না টাইস কয় জানো না, ওগুলা কি কয় যে তোমরা তো ভালো করে জানেন। তো নিয়ে হান্ডে চলে বাড়ি এসেছি। বাড়ি এসে সময় দেখো এখানে কি কাণ্ড করেছে, পালোয়ানে ঘর আমার গাড়ি সাইড করেছে। আমার গাড়ি ধরে যাচ্ছে, তো গাড়িখান নিয়ে আমার জায়গা পাচ্ছে না, ওই জন্য গাড়িখান আমার সাইড করে দিচ্ছে। তো খালি মার্বেল খান বসাইলে তো আর হওয়ার না হয়, সেই জন্য সাইডে একটা অন্য কালারের ডিজাইন করেছি। ডিজাইন করার জন্য আমার চলে যাচ্ছি, ধরে যাচ্ছি বোর্ড। এই বোর্ড গিলার না মাঝখানে গোল্ডেন কালারের দাগ দেওয়া আছে, তবে এলে সিলিংয়ের বোর্ড গিলা না হয়, যেলে আমার সিলিংয়ের নাগায় এলে বোর্ড না হয়, কিন্তু এলে ওয়ালত নাগাবার জন্য এলে একটু মোটা হয়। আর গোল্ডেন কালারের বিট আছে মাঝখানে, খুব ভালো লাগছে। মোক দেখিয়া পছন্দ হয়ে গেছে, যেহেতু বাড়ির জন্য লাগামই সেই জন্য নিয়ে এনেছে এইলে। তো দুই সাইডে লাগামো এই বোর্ডখানা, আর মাঝখানে তো কিছু টুকরা টুকরা করে এরকম করে লাগিয়ে দেবো। আর বাকি জায়গাটা মাঝখানের জায়গাটা এই যে পেপারটা লাগিয়ে দেবো। তো পেপারটা লাগাবার জন্য প্রায় রেডি হয়ে গেছে আমার পেপার, এই যে চলে যাচ্ছে। লাগিয়ে দেবো। আর এটা লাগাবার উদ্দেশ্যটা হচ্ছে ওইটা মোর বিছানা থাকবে, বিছানার পেছনে যাতে একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে দেখতে, সেই জন্য ওইটা করা কথা। ভালো কিছু করিবার ইচ্ছা কার না থাকে কও, কিন্তু টাকার অভাবে কোনো কিছুই হয় না। তোমরা তো বুঝে পাচ্ছেন হামাল্লার কন্ডিশন কি অবস্থায় থাকি। গ্রামের বাড়ি, তার মধ্যে আরও গ্রামের পাবলিক বুঝে না যে কী করলে ভালো লাগবে, কী করলে খারাপ লাগবে। তো মুই যেহেতু কাজ করে এই ধরনের কাজগুলো তো বাড়িতে একটু না করলে কেমন হয়। অনেকদিন পরে ঘর ঢুকেছো, মানে ঘরটা থাকি বাইর হয়ে যাচ্ছি, আমার প্রায় 4 মাস হয়ে গেল। এই ঘরটার উপর মোর খাপড়া দেওয়া ছিল, খাপড়া থাকি বেড়ে বলেছি ঘরটা কাজ টাজ করি, হ্যাঁ তারপর ঘর ঢুকির জন্যে। তো 4 মাস হয়ে যাচ্ছে, তাও ঘর ঢুকির পাচ্ছি না, যেহেতু দেরি হয়ে গেছে কি আর করা আছে। সেই জন্য একটু ডেকোরেশনটা করি নেছো, একটা ওয়াল সামান্য কিছু ডেকোরেশন করছো, তাতে টাকা নাই। তো এই বোর্ডগুলো কিন্তু আমরা আঠা দিয়ে লাগাচ্ছি, আঠা দিয়ে প্রত্যেকটা বোর্ডে লাগিয়ে দেওয়ার পরে স্কুপ লাগাচ্ছি 2টা করি। তারপরেও কিন্তু রিস্ক কতজন কয় বলে খুলি আসবে নাকি না খুলি না হয়, এগুলো কোনো দিনও খুলিবার না হয়, কারণ এগুলো যে আঠা দিছি আমরা মারাত্মক আঠা, কি যে কম আর কোয়া না যায় এগুলো আঠার কথা। তো কাজ প্রায় শেষের দিকে। আর এই যে দেখো সুইচ বোর্ড কান হুটাও কিন্তু ওই ওয়াল কানের সাথে কালার ম্যাচিং করি বোর্ড লাগাইছো। তো কেমন লাগাছে কও। এই যে লাইট জ্বলিছে, চেন লাইট সাইড পাশে, আরও ক্যামেরার একটু অন্য মতন লাগাছে, কিন্তু সামনাসামনি কিন্তু আরও ভালো লাগাছে। বুঝতে পারেন সামনাসামনি কেমন লাগে দেখতে, আর ক্যামেরার জিনিসটা একটু হলেও অন্য মতন লাগে। আর তার মধ্যে আরও রাতের করছো ভিডিও, রাতের ভিডিও বুঝতে পারছেন কেমন হবার পারে। তো কেমন হয়েছে কমেন্ট করি অবশ্যই জানাবেন। এটাকে না থাকবে আমার বিছানা কান। আর আমার গ্রামের বাড়িতে আর বেশি কিছু না করো, কারণ জাবুড়া জঙ্গল জিনিসপত্র দিয়ে সব কিছু দিবে ঢাকা হলে অত কিছু করি কি লাভটা কও।